হচ্ছে আমরা এখানে মোটর বসাবো। মোটর বসার জন্য চেক করা হচ্ছে আসলে কতটা পাইপ কিনতে হবে আর কি। সাবমার্সেল বসাবো, এটা লেয়ার করাই আছে, জানি না হবে কি না। অনেক দিন আগে ধরেই এইভাবে আছে, প্রায় 1 বছর ধরে এইভাবে আছে আর কি। তবে দেখা যাক, চেষ্টা করতে তো ক্ষতি নাই। পরে এখানে হচ্ছে এটা খুঁড়তে হবে, প্রায় 5 ফিটের মতো খুঁড়তে হবে। এই জায়গাটায় খুঁড়বো, তার আগে চেক করা হবে আর হচ্ছে আসলে কত দূর বা কত ফিট আছে পাইপ নিতে হবে। তার জন্য তো কাজটা শুরু করতেছি, দেখা যাক কি হয়। এখানে যে মোটর বসাবো, আসলে আশেপাশে যে ময়লাগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে। যেহেতু এখানে মোটর বসালে আমাদের প্রতিদিন একটা যাওয়া আসা থাকবেই, তার জন্য আশেপাশে জঙ্গল হয়ে গেছে দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে। তার জন্য এই জায়গাটা আগে পরিষ্কার করব, তারপরে হচ্ছে এখানে খোঁড়াখুড়ি শুরু হয়ে যাবে। তো আমার বাবাকে আমি ভিডিওটা করতে দিচ্ছি, কারণ এখানে ভিডিও ম্যান নেই, তার জন্য বাবাকে বুঝাই দিচ্ছি যে এইভাবে ভিডিও করতে হবে। তা যাই হোক, এভাবে ভিডিও করাচ্ছে, এখানে খাল খুঁড়তে হবে। তো আমি খুঁড়বো এবং বাবা খুঁড়বে, দুজন মিলেই খুঁড়বো আর কি। তার জন্য হচ্ছে এভাবে খুঁড়তে হবে। প্রায় এক মানুষ বলতে 6 ফিটের মতো খুঁড়তেই হবে। তো এভাবে আমার কার্যক্রম এখান থেকে শুরু হয়ে গেছে আসলে। তারপরে হচ্ছে আমরা চলে যাব মোটর আনতে। মোটর আনার পর মোটরটা কত দামে কিনলাম সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা এর পরের ভিডিওতে। এই ভিডিওতে হচ্ছে এটা কিভাবে খুঁড়তেছি সেই বিষয়টা দেখাচ্ছি, এবং অনেক পরিশ্রমী একটা কাজ, আসলে অনেক পরিশ্রমী কাজ। তো আমার এখানে হচ্ছে একটা পোকা দেখতে পেলাম, বা সাপের মতো মনে হলো। তো বাবা বললো যে না, এটা সাপ না, এটা হচ্ছে এমনিতে একটা চেমারি বা এরকম আর কি। তো হচ্ছে আমার ভয় লাগতেছিল অবশ্য, যেহেতু সাপের মতো দেখতে, 4টা পা ছিল, কিন্তু এর নামটা কি আমি বুঝতে পারতেছি না। তো সবসময় সে মাটির ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো ফাইনালি হচ্ছে এই যে আমরা কষ্ট করে ফেলছি। আসলে খাল হয়ে গেছে আমাদের, আর লাগবে না। এই যে এই অবস্থা, প্রায় 6 ফিটের মতো করে ফেলছি। এখন আমরা বাবা আর আমি স্নান টান করে মোটর আনতে যাব। তো যাই হোক, পরের ভিডিওতে আমি অবশ্যই মোটরের দাম কত হলো, পাইপ কত লাগলো, সব কিছু শেয়ার করব। তো আমার এই ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।